তখন কিছু পাওনা হয় না, জানা হয়, পাওনা হয়, দেয়া নেই হয়। আমার অভিজ্ঞতা দেয়া নাই, কিন্তু এটা নিয়ে অনেকের সাথে আলাপ করেছি। কি করা হয়, আরে ভাই ওরা ভীষণ চালাক, কাজ করা 20 জন দিদি 20 জন দিয়ে 25 জনের টাকা নেয়। 20 জনের 25 জনের টাকা নেয়, 40 জনের টাকা নিয়ে যেন সমান সমান হবে, কারণ দিচ্ছি তো অর্ধেক। কারণ তখন ছিল, আমি যে সময়টার কথা বলতেছি, 90s মিড 90s-এ, তখন লেবার রেট ছিল 80 টাকা আর মিস্ত্রি ছিল 120 টাকা হাইয়েস্ট, এই গ্যাপের মধ্যে। এবারে ছিল 100 হয়, 100 টাকা 50 করে দিচ্ছি। কাজ বিল করার পরে ওভারবিট হয় কেমন করে, এ তো আর মাথায় ঢুকতেছে না কিছুদিন। যাই হোক, মনে হলো জাপান যাই একটু। না, আসলে তো ছিল জাপান কেমনে কি করলো এটা দেখতে যাবো, কারণ সিঙ্গাপুরে গেছি 1988-এ, ওখানে যে যাই, এখনো যাই, যে আবার 17 তারিখ গত মাসে আসছি। চোখের সামনে সিঙ্গাপুর কোথায় গেল আর আমরা কোথায় গেলাম, কেন গেলাম, এটার উত্তর একটা উত্তর আছে। সিঙ্গাপুর গভর্নমেন্ট লিগালি কখনোই ভিক্ষার হাতটা কিন্তু এরকম করে নাই। আমি বলি, ভিক্ষা না করে একটা দেশ কোথায় যেতে পারে তার উদাহরণ সিঙ্গাপুর, আর ভিক্ষা করে যে কোথায় পড়ে থাকতে পারে সেটা হলো বাংলাদেশ। গতকালকে ওই যে একই কথা আসছে, আমরা ঋণের বাড়ি জর্জরিত, ভিক্ষা করে ঘি খেয়ে লাভ আছে কিছু? সালেদিন সাহেব গতকালের কথাটা বলেছেন, আমরা ঘি খাচ্ছি ভিক্ষা করে। যাক, সে কথা চাচ্ছি না। তো মজার কথা হলো যে আসলে না, আমার এই পার্কিনসনের কারণে কথা বলতে কষ্ট হয়, কিন্তু আমি কথা বলি কেন বলি, কথা না বলে আরো বসে যাবো, শেষ হলে কিন্তু জাপানে গেলাম, বই থেকে বেরোর 17 বছর পরে। মাঝে বসে থাকে যে কঠিন হয়ে গেল, বিশেষ করে লাঞ্চের পরে তো চোখ খুলিয়ে রাখতে পারতেছিলাম না। দেখ, সেটা বিষয় না, কিন্তু ওরা যে কি বলে আমার মাথায় কিছুই ঢোকে না। তাদের মেসেজটা হলো দি চ্যালেঞ্জটা কি, হাউ টু ইমপ্রুভ কোয়ালিটি অ্যান্ড রিডিউস দ্য কস্ট। আবার বলছে কোয়ালিটি বাড়লে খরচ কমবে। আমি জানি না কার বিষয় হচ্ছে না, আমার মাথা ঢুকছিল না, মানে এর কি করতেছে না, হয়ে করতেছে। এই প্রশ্নের উত্তর খুঁজতে আমি দেশে বিদেশে একদম দৌড়াইছি। উত্তরটা আমার পরিষ্কার মুখস্থ। একটা ছোট্ট ঘটনা দিয়ে বলে দেবো আপনাদেরকে কি বিষয়টা। 88-এ ফুল শেরাটন আমাদের দখলে ছিল 2 দিন। ইন্টারন্যাশনাল কোয়ালিটি কনভেনশন, 550 বিদেশি ডেলিগেট আসছে। বাংলাদেশের দাওয়াত দিয়েও 50 জন জোগাড় করতে পারবে বিনা পয়সা। আর ওরা আমাদের $350 দিছে, প্লেন টিকিটটা আসছে গেছে, হোটেল ভাড়া ওরা দিছে, আমরা তাই করেছি। আমরা $500 মতো পে করেছি। $850 রেজিস্ট্রেশন ফি দিয়ে সিঙ্গাপুরে 99-এ আমরা 2 জনে 850 দুইটা কিন্তু এই কোয়ালিটি কনভেনশনে গেছি, বহু কিছু করেছি। তো যাই হোক, 2008 সালের প্রোগ্রামে হোসেন জিল্লুর রহমান সাহেব ছিলেন চিফ গেস্ট। ওনাকে একটা রাইটার পাঠাইছিলাম, কিন্তু উনি পড়ার সময় পান নাই। আমি ওই সোসাইটির, বাংলাদেশ টোটাল কোয়ালিটি ম্যানেজমেন্টের সোসাইটি আছে বিএসটিএম, তো সেটার প্রেসিডেন্ট আমি ওনাকে রিসিভ করলাম। তো কাটা দেওয়ার পরে দেখে বললেন, আচ্ছা আপনারা কিসের কোয়ালিটিতে কাজ করছেন? আমি ফস করে বলে বসলাম, উনি তো আটকে টুলেন, আরে এরা আবার কারা, চলেন যাই। যাই হোক, গেলাম। তারপরে শুরুতে খালের বাসা হিসেবে জেনারেল সেক্রেটারি, উনি জাস্ট সবসময় ছোট্ট একটা স্বাগত ভাষণ দিলেন। এবার 40 মিনিট লিখিত বক্তব্য সব ছিল, রেড আউট। এবার ওনার পালা, এতক্ষণ উনি কিছু বুঝছেন। ওনার বক্তব্য উনি বলছেন কি জানেন, যে কোয়ালিটিতে দরকার আমাদের প্রথম রাজনীতিবিদদের, তারপরে আমলাদের। পরের দিন তো হইচি বেঁধে গেল, হ্যাঁ এত বড় গালি দিল না আমাদেরকে, কি বুঝলাম। আসলে কোয়ালিটি, মানুষের কোয়ালিটি মানে কি, মানুষের কর্মদক্ষতা, এফিসিয়েন্সি, সেটা যদি বাড়ানো যায়, তার কি প্রোডাক্টিভিটি বাড়বে? তো প্রোডাক্টিভিটি বাড়লে কি হবে, লাভ হবে না, খরচ কমে না বাড়বে? কষ্ট কমবে, লাভ বাড়বে। এরপরে আরেক দাব আছে, একটু পরে আসবে। যাই হোক, হ্যাঁ 1998 সালে প্রথম কোয়ালিটি কনভেনশন যাই শ্রীলঙ্কার। তো সেখানে যেটা হচ্ছিল, কিন্তু একটা খুব অদ্ভুত ঘটনা ঘটলো, প্রাসঙ্গিক এই জায়গাটাই আমি আসতে চাচ্ছিলাম, এতক্ষণ পরে আসতেছি। এক মহিলা ওখানে উপস্থিত, ডক্টর বিনীতা কামরান। লখনৌতে সিটি মন্টেসরি স্কুল আছে, এটা যে লার্জেস্ট স্কুল ইন সিঙ্গল সিটি ইন দ্য ওয়ার্ল্ড। স্টুডেন্ট সংখ্যা কত, 60,000 প্লাস এখন। একটা ডিগ্রি কলেজ, তার প্রিন্সিপাল সে, ভেরি স্মার্ট লেডি। তো সে কোয়ালিটি এডুকেশনের উপরে 15 মিনিট একটা প্রেজেন্টেশন দিল। আমি তো বাকরুদ্ধ, আরে এই মহিলা ইন্ডিয়াতে কিছু বলছে,
দুটো ফ্রেজ চেঞ্জ করে দিল। আমি যেটা বলছি, আমরা জানি জ্যাক অফ অল ট্রেডস মাস্টার অফ নান। ওনার কথা হচ্ছে না, একদিন শেষ। কি বলতে হবে? মাস্টার অফ ওয়ান। জ্যাক অফ অল ট্রেডস মাস্টার অফ ওয়ান, অ্যাটলিস্ট ওয়ান, আদারওয়াইজ ইউ ক্যানট সার্ভাইভ ইন দিস কম্পিটিটিভ ওয়ার্ল্ড। আর হলো স্লো অ্যান্ড স্টাডি উইথ দ্য রেস। না, স্লো তো হওয়া যাবে না, এই কম্পিটিটিভ যুগে স্লো হলে চলবে না। কি বলতে হবে? ফাস্ট অ্যান্ড স্টাডি উইথ দ্য রেস। আরে কি কয়? এখন বলেন আমরা কোথায় পড়ে আছি? আর ইন্ডিয়া, যদি পলিটিক্স ওটা বাদ দেন, কিন্তু কি করবো আমরা? এডুকেশন নিয়ে তারা কোন জায়গায় কি ভাবে আর আমরা কি ভাবছি। তো যাক, তার 5 মিনিট এই সমস্ত কনভেনশনে 15 মিনিট প্রেজেন্টেশন থাকে, 5 মিনিট কোশ্চেন আনসার থাকে। আমি তাকে কি প্রশ্ন করবো? আমি তো হারাই গেছিলাম। পরে নামে আসার আগে গেলাম, পরিচয় দিয়ে বললাম যে মেলা রাস্তায় কাটছি এই ব্যাপার, তো আমি আর তোমাকে কি প্রশ্ন করবো সেই যোগ্যতাই আমাদের নেই। তারপরে দুটো জিনিস জানতে চাইলাম তার কাছে। একটা কথা ছিল যে you had been talking a lot about values of life, this and that, but you didn't mention anything about religious values. How is that? তখন বললো যে Mr. Awal, I'm sure you know that all the values comes from the religion. Not only Islam, যে কোনো ধর্মই তো মূল্যবোধের কথাকে বলে নাকি। তারপর প্রশ্নটা ছিল, তারপর সে আমাকে দাওয়াত দিয়ে দিল। Then why don't you come to Lucknow and see what we're doing? আমি বললাম যে yes, I love to do that, but how can I do it? I don't know. বলে যে I'll invite you. এবং সত্যি ইনভাইটেশন পাঠাচ্ছে, আমি যাই উপস্থিত হব না। যেহেতু আরেকদিন মানে যা দেখলাম সেটা এখন বলার সময় নেই। ও মানে দেখি যে একটা পোস্টার লাগে, কোয়ালিটি ইজ ফ্রি। এটা আবার কি করে? এক পাগলতে শুনলাম যে কোয়ালিটি বাড়াই দিয়ে খরচ করে দেয়, কোয়ালিটি ফ্রি, এটা আবার কি জিনিস? কোয়ালিটি ইজ নট ইভেন ফ্রি, কোয়ালিটি ইজ প্রফিটেবল আছে। বলবো আমরা যে যাই জুতা পরে আছি, অ্যাটলিস্ট বঙ্গবাজার তো কিনি নাই তো, ওখানে তো অনেক কম দামে পেতাম, তো বেশি দাম দিয়ে কিনছি কেন? বললাম কিছু সস্তা কিনে বস্তাটা কথা আছে না। তো 2005 সালে একজোড়া জুতা কিনছিলাম হিথ্রো এয়ারপোর্ট থেকে, বেলি, না এটা এলিফ্যান্ট রোডে বেলি না, কিন্তু সুইজারল্যান্ডে বেলি, বালি যাই বলি, 40% ডিসকাউন্টে 17,500 টাকা 2005 সালে। তো হ্যান্ডব্যাগে তো জায়গা ছিল না, তো মকবলের ব্যাগ, একটা কাপড়ের ব্যাগে দিয়েছে আর কি। তো ডক্টর তফিক সিরাজ তখন পেছনে ছিল আর কি, আমাদের পেছনে অলরেডি কি জুতা, কি জুতা বেলি, এই সর্বনাশ করছেন আপনি, তো আর অন্য কোনো জুতা করতে পারবেন না। এবং সত্যি যদি তাই হলো, একজনের জুতো চলে না। গেছি আমেরিকায়, গেছি হলিউডে, গেছি বেভারলি হিলস, যে আসলে খুঁজে পাইছি আরেক জোড়া আর কি, দুই জোড়া জুতো এখনো আছে, মাঝে আমি পড়ি। কি প্রফিট হতো নাকি? জুতো যারা বানাইছে, যারা বেচে, তারাও লাভ করছে, আমিও লাভ করছি। আপনার পায়ের সাইজ কি চেঞ্জ হয় নাই এতদিনের মধ্যে? না, এরপর চেঞ্জ হবে না। 30 পার হয়ে গেছে। যাই হোক, আর বাকি সব দেখে তো মাথায় খারাপ হয়ে গেল, ওরা কি করছে আর এই করছেটা কি? তাহলে আমরা তো কিছু করা দরকার। যাই চেষ্টা করছিলাম সেটা পারছিলাম না। তারপর ওখানে মার্চে কি গেছিলাম, আছে, পরে ডিসেম্বরের প্রোগ্রাম ছিল, চার্জার আছে কিনা আমি জানি না, কোয়ালিটি এডুকেশন নিয়ে। চার্জার আছে কিনা এখানে জানি না, মানে ওখানে লাইন আছে আর কি। পরে ওদেরকে দাওয়াত দিলাম, তোমরা আমাদের দেশে আসো। এসে পড়ছে, আসবে তো বটে, প্রোগ্রাম কোথায় করবো, ওটা পাবো কোথায়? আমরা বলি তো শুনবো না কিছু। তো নাই আমি গেলাম আমরা, যেমন পাটনি ওখানে আছে, ডিজির সাথে কথা বললাম। ডিজি ওয়াজ ভেরি হাইলি ইমপ্রেসড, এবং ওই অডিটোরিয়াম প্লাস এটা আমাদের কিছু ছিল না তখন। তো ওখানে এটা ব্যবহার করা যাবে, তো এটা মন্ত্রণালয় থেকে পারমিশন ছাড়া তো এটা হবে না, তো মন্ত্রণালয় তো না করে দিচ্ছে। আমি আবার ওই দিন সেকেন্ড প্রোগ্রামে যাচ্ছি জাপানে। যাই হোক, সেই প্রোগ্রাম শেষ করতে 1,60,000 টাকা খরচ ছিল তখনকার সময়, যখন আমার কাছে 5 লাখ টাকা ছিল না। পুরো টাকাটা কিন্তু মাত্র 30,000 টাকা ডক্টর মাধ্যম স্যার আরেক জায়গায় দিয়ে দিয়েছিলেন, বাকি টাকাটা আমি দিয়েছি। এটা বলার জন্য বলো না। অ্যান্ড দ্যাট ওয়াজ দ্য গ্রেটেস্ট ডে বাংলাদেশের ইতিহাসে, যে কোয়ালিটি ইন এডুকেশনের উপর প্রথম সম্মেলন হয়েছিল। তো সেদিন ডক্টর বিনীত আমার যেটা করলেন, আমার মুখস্থ আগেই তাদের মিশন স্টেটমেন্টটা, মিশনটা কি তাদের মিশন স্টেটমেন্ট হচ্ছে, টু মেক এভরি চাইল্ড গুড অ্যান্ড স্মার্ট, এ গিফট অফ গড টু দ্য ম্যানকাইন্ড অ্যান্ড প্রাইড অফ দ্য হিউম্যান রেস। I repeat,
তাদের লক্ষ্য কি